আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করব। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা আপনার যারা বিশেষ করে ফাইনাল ইয়ারে আছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আর যে বইতে আছে এই চ্যাপ্টারটা সেই বই থেকে 10 নম্বরের কোয়েশ্চেন হয় আর কি। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের একটা প্রথমে আছে, আবার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের চ্যাপ্টার সাথে আছে। যারা ক্লাসটা লাইভে আছেন তারা একটু শেয়ার করেন, মেনশন করে দেন, তাহলে অন্যরা এই ক্লাসটা দেখে উপকার পাবে। আর যারা আপনার যারা জুমে আছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন যে ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাসটা যদি করতে চান তাহলে যে জুম লিঙ্ক এবং পাসওয়ার্ড আছে ওইটা দিয়ে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন। তা আমিও ক্লাসটা শেয়ার করে রাখতেছি যাতে পরবর্তীতে আপনারা এই ক্লাসটা দেখে নিতে পারেন। আর যাদের পরীক্ষার প্রিপারেশন বেশি একটা ভালো না, পড়া হয় না এই বাসায়, তারা চাইলে কিন্তু অ্যাডমিশন নিয়ে পড়তে পারেন। পরীক্ষার আগে ইনশাল্লাহ ভালো করে বইটা শেষ হবে, কারণ এখানে রেকর্ডেড ভিডিও আছে, সেগুলো দেখেও পড়তে পারবেন। আবার জুম ক্লাসে আমার সাথে কথা বলতে পারতেছেন। যারা লাইভে আছেন তারা কি কথাগুলো স্পষ্ট শুনতে পারতেছেন কিনা একটু কমেন্টে জানাবেন, বা দেখতে পারতেছেন কিনা, দেখতে বা শুনতে সমস্যা হচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। একটু সময় দেন, আমি শেয়ার করে রাখি যাতে পরবর্তীতে আপনারা দেখতে পারেন। আর আপনাদের শেয়ার মেনশনে আছে ডিসকাউন্ট, যদি আপনারা শেয়ার মেনশন করেন ভর্তির ক্ষেত্রে ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ। আমরা আজকে প্রবলেম 9 করব। হচ্ছে প্রবলেম 9, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ সাইফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি estimate the amount of working capital needed to finance and activity level of 80%। তারা বলতেছে একটা ওয়ার্কিং ক্যাপিটাল কত টাকা হইতে পারে সেটা বের করতে বলছে 80% ক্যাপাসিটিতে, যে 80% কাজে কতটুক হতে পারে। অর্থাৎ আমরা আসলে প্রোডাকশন ক্যাপাসিটি 2000 ইউনিট পার মান্থ, প্রতি মাসে 2000 মাল আমরা বানাতে পারি। প্রতি মাসে 2000 মাল বানাতে পারি, তাহলে এক বছরে কতটুকু মাল বানাতে পারি সেটা আমি বের করে ফেললাম। আমাদের এই অঙ্কটা করার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট সবারই মোটামুটি আগে থেকে এই চ্যাপ্টার এই অঙ্ক নিয়ে ধারণা আছে। আমাকে 3টা ওয়ার্কিং করতে হবে। 1 নাম্বার পিইউসি, পিইউসি এক বছরে, এপিইউ, সরি এপিইউ করতে হবে। এপিইউ অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, কতগুলো মাল বানানো হয়, যে এক মাসে তাদের মাল বানাতে হয় 2000, তো 12 মাসে কতটুকু মাল বানানো হবে 12 দিয়ে গুণ করতে হবে। এখন তার 24,000 মাল আমাদের বানাতে হয়, কিন্তু তারা বলতেছে আমাকে অঙ্কটা যে করতে হবে 24,000 মালের অঙ্ক করার দরকার নেই। তাদের তাদের মতে অঙ্ক করতে হবে মাত্র আপনার 80% লেভেল। 80% যদি লেভেলে করতে হয় তাহলে আপনার 19,200, 19,200 ইউনিট করতে হবে। 19,200 মাল বানালে আমাদের হচ্ছে, তার মানে ফার্স্টে এক বছরে কতগুলো মাল লাগবে সেটা কিন্তু আপনার জেনে নিতে হবে, নাহলে অঙ্কটা আপনি করতে পারবেন না। প্রথম কাজটা হলো এটা। আপনাকে স্পষ্ট দেখতে পারতেছেন একটু বলবেন কমেন্টে। এরপর 2 নাম্বার কাজ আমাদের মালগুলোর খরচ কতটুকু সেটা বের করতে হবে। 2 নাম্বার ওয়ার্কিং। এখানে প্রশ্নে তারা বলতেছে যে সেলিং প্রাইস 120 টাকা পার ইউনিট, আমরা বিক্রি করি একটা মাল 120 টাকায়, কাঁচামাল র মেটেরিয়াল 30 টাকা করে লাগে, ডিরেক্ট লেবার 25 টাকা করে লাগে, ওভারহেড ওভারহেড বাবদ 25,000 টাকা খরচ হয়েছে প্রতি মাসে। 60% প্রোডাক্টিভ, 40% সেলিং। এরকম বলে দিছে। এখন এরকম যদি বলে দেয় তাহলে আমাদের কিন্তু
একটু হিসাব নিকাশ আরো বাকি আছে। 2 নাম্বার কাজ, আমাকে বের করতে হবে যে এ পিইউসি পিইউসি একটা মালের খরচ কত। র মেটেরিয়ালে স্পষ্ট বলে দিছে একটা মাল বানাতে র মেটেরিয়ালের বাবদ খরচ হবে, তারা স্পষ্ট বলে দিছে 30 টাকা। পরে বলছে ডিরেক্ট লেবার বাবদ একটা মালের জন্য খরচ হবে 25 টাকা। কিন্তু সমস্যাটা হয়েছে হলো যে আপনার সমস্যাটা হয়ে গেছে, আপনারা তো কমেন্টে বলেন না যে মনিটরটা দেখা যাচ্ছে না ঠিকভাবে। কমেন্টে না বললে কিভাবে। ওভারহেড নিয়ে আমরা ঝামেলায় আছি। ওভারহেড ওভারহেডে তারা বলতেছে প্রতি মাসে খরচ 25,000, 60% হলো প্রোডাকশন, 40% সেলিং। তাহলে ওভারহেডে আপনার যে 25,000-এর মাঝে 60 আর 40 ভাগ করে নিতে হবে। এখন ওভারহেড, আরো ওভারহেড বাবদ আর কি লেখা আছে আর একটু পড়ে আসি। প্রসেস টাইম 1 মান্থ, টাইম গুলো দেওয়া আছে। ইনভেন্টরি হোল্ডিং টাইম দেওয়া আছে এখানে, ক্রেডিট পিরিয়ড এখানে দেওয়া আছে, নিচে দেওয়া আছে। এই যে এই জায়গায় ওভারহেডের একটা কথা বলা আছে, এই জন্য আমরা নিচে এসে পড়ছি। একটু হাইলাইট করে আসি। ওভারহেড এক্সপেন্স ইনক্লুড ডিপ্রিসিয়েশন 5,000। ওভারহেডের যে টাকাটা আছে এটার মধ্যে অবচয় আছে 25,000। এমন যদি ওভারহেডের ভিতরে কোনো সময় অবচয় থাকে তাহলে অবশ্যই আপনার ওভারহেড থেকে অবশ্যই টাকা বাদ দিতে হবে। তা ওভারহেডের যদি আমি 25,000 টাকা আছে, এই 25,000 থেকে 5,000-কে বাদ দিয়ে দিই, তাহলে ওভারহেড বাবদ যাইতেছে 20,000। 2,000 মাল এক মাসে বানাই, 2,000 দিয়ে যদি ভাগ দেই, একটা মাল বাবদ 10 টাকা ওভারহেড যাচ্ছে। এই জিনিসটা যদি বুঝে যান 10 নাম্বার কনফার্ম হয়ে যাবে, কারণ এই জিনিসটাই এই অঙ্কের খুব কঠিন। এখন এই 10 টাকার মাঝে তারা বলছে 60% প্রোডাকশন, 40% সেলিং। তাহলে ওভারহেড ওভারহেড 10 টাকার 60% প্রোডাকশন মানে 6 টাকা প্রোডাক্টিভ ওভারহেড, আর সেলিং ওভারহেড 10 টাকার 40% 4 টাকা। আমরা এই ওভারহেডের ক্যালকুলেশনটা যারা বুঝতে পারছি তারা একটু ওকে লিখবো, কারণ এই ওভারহেডের জিনিসটাই আজকের ক্লাসে নতুন ছিল। আর বাকি যা আছে সব আপনারা পারবেন, ওগুলার জন্য কোনো আটকাবেন না। ওগুলা আপনারা একেবারে পেয়ে যাবেন, ওগুলো একেবারে ইজি জিনিসপত্র। এগুলা নিয়ে কোনো কোশ্চেনে থাকবেন আপনাদের। এই ওভারহেডটাই জটিল ছিল। না বুঝলে প্রশ্ন করতে পারবেন যে ওভারহেড বুঝি নাই স্যার, আমার আরেকবার বুঝাই দেন, আমি ইনশাল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করবো। আর যতবার বলবেন অতবার ইনশাল্লাহ। ওকে লিখে দিচ্ছে সবাই। তাহলে আমরা ওভারহেড বাবদ 2টা টাকা পাইছি, না মুছে দিলাম। ওভারহেড 2টা পাইছি। ওভারহেড প্রোডাকশন বা ফ্যাক্টরি 6 টাকা। ওভারহেড ওভারহেড সেলিং 4 টাকা। 3 নাম্বার আমাদের কাজ হলো সিপি বের করা। সিপি বের করতে হবে। সিপি মানে টাইম গুলো দেওয়া আছে, মেয়াদ মেয়াদ বের করতে হবে। মেয়াদ যদি বের করতে চাই, এখানে মেয়াদ বলে দিতেছে প্রসেস টাইম 1 মান্থ, প্রসেস টাইম 1 মান্থ, র মেটেরিয়াল 1 মান্থ, ফিনিশ গুডস 2 মান্থ। 3টা শব্দ দেওয়া আছে, তাহলে আমরা তিনটাই লিখি। ওয়ার্কিং প্রসেস 1 মান্থ, র মেটেরিয়াল 1 মান্থ, ফিনিশ গুডস 2 মান্থ। এইগুলো আমার বলছে, আমি লিখে ফেলছি। এরপর
ক্রেডিট পিরিয়ড, ক্রেডিট ডিরেক্ট লেবার 15 ডে, ওভারহেড 1 মান্থ। ডিরেক্ট লেবার 15 ডে, ডিরেক্ট লেবার, ডিরেক্ট লেবার 15 ডে, ওভারহেড, ওভারহেড 1 মান্থ। ডেপ্টর অ্যান্ড ক্রেডিটর, এই দুটো দেওয়া নাই না? ডেপ্টর এবং ক্রেডিটর প্রিন্টিং মিস্টেকে দেওয়া নাই। তাহলে আমরা এক কাজ করি, এটা ঠিক করে নিই, কারণ ওটা তো আমাদের লাগবে। আমরা ওখানে যে ঠিক করে নিই, ডেপ্টরস আর ক্রেডিটর জিনিসটা ঠিক করে নিই, প্রিন্টিং মিস্টেকের জন্য আসে নাই। কারণ প্রতি বছরে আমি অঙ্ক করাইতেছি, দেখা যায় ভুলগুলো সংশোধন করা হচ্ছে না। ডেপ্টরস এবং ক্রেডিটরস, এখান থেকে একটা কপি করে নিয়ে যাই, নিয়ে এখন লিখে দিয়ে দিলে হচ্ছে 9 নম্বর অঙ্কে। ক্রেডিট, ক্রেডিটর হলো আপনার 2 মান্থ, 2 মান্থ। আর ডেপ্টর হলো 3 মান্থ। এই জিনিসটা হলো নাই প্রশ্নে, ঠিক করে নেন আপনারা, প্রিন্টিং মিস্টেক। ঠিক আছে, তাহলে আমাদের দেনাদার 3 মাস, পাওনাদার 2 মাস, এইগুলা প্রশ্নে দেওয়া আছে আমাদের। আর কি দেওয়া আছে, আমরা চলে যাই আবার প্রশ্নে। কন্টেনজেন্সি 10% নেট ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ মুনাফা 10% নগদ টাকা রাখতে হবে প্রশ্নে বলেছে। এই জিনিসগুলো প্রশ্নে বলছে ওয়ার্কিং ক্যাপিটাল তৈরি করে দেখো। 10% ক্যাশ রাখতে হবে, 10%। এই তথ্যগুলো দিয়ে দিছে, দিয়ে বলছে ওয়ার্কিং ক্যাপিটাল তৈরি করে দাও। তা এগুলো আমাদের ডিটেলস, এখানে সূত্র লিখবো। এ পি ইউ গুণ সিপি গুণ পি ইউসি, পি ইউসি ভাগ কত দিনের অঙ্ক এটা? 12 মাসে, সবকিছু মাস, এটা খালি ডে আছে। আর সব মাস, সব মাস। আমি চাইলে ডে দিয়েও করতে পারি। 15 ডে, ডে কিন্তু মাস বানানো যায়, আধা মাস, হাফ মান্থ। এই 15 ডে যদি হাফ মান্থ বানায় ফেলাই, কষ্ট আমাদের কম হবে। আর যদি মনে হয় প্রতিটা মাসে ডে বানাইলে এটা 30, এটা 30, এটা 30, এগুলো বানাতে হবে, এই একটা 15 দিনকে মাস বানায় ফেলতাম, তাহলে আমার ঝামেলা কমছে। মাস দিয়ে অঙ্ক করবো, তাহলে 12 মাসে 1 বছর, এখানে 12 লিখবো। অঙ্ক শুরু করতে এখানে কারেন্ট অ্যাসেট লিখতে হয়। লিখে 1 নাম্বারে লিখতে হলো আমাদের র মেটেরিয়াল। র মেটেরিয়াল পরিমাণ আছে 19,200 টাকা, হলো এপিইউ সবার জন্য। গুণ র মেটেরিয়ালের সিপি, সিপি র মেটেরিয়াল সিপি 1 মাস, গুণ র মেটেরিয়ালের পিইউসি হলো 30, এই যে পিইউসি 30, ভাগ 12। আনসার আসতেছে 48,000 টাকা। কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, বুঝতে পারলে ওকে লিখে দেন। এরপরে বলতেছে র মেটেরিয়াল ডাব্লিউআইপি, 2 নাম্বার ডাব্লিউআইপি 19,200 সবার জন্য। ডাব্লিউআইপি এর টাইম হলো 1 মান্থ, 1। এই পিইউসি, ডাব্লিউআইপির পিইউসি কখনোই দেওয়া থাকবে না, আপনাকে বের করে নিতে হবে। এই যে 3টা জিনিস লিখবেন, র মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি বা প্রোডাকশন ওভারহেড লিখবেন। বাট এখানে কিন্তু সেলিং ওভারহেড আসবে না ওয়ার্কিং প্রসেসের ভিতরে, মনে রাখবেন এটা। তো সেই হিসাবে র মেটেরিয়ালের 30, এটার হলো 25, এটা হলো 6, এটার 100%, এটার 50%, এটার 50%, এটা হলো সূত্র। 30, 12.5 আর 3 কত আসে? 45.5। থ্যাংক ইউ যারা কমেন্টে লিখে দিচ্ছেন। 12 দিয়ে ভাগ করতে হবে আমাকে।
তাহলে আসছে 72,800 টাকা। 3 নাম্বার, ফিনিশ গুডস। এই যে ফিনিশ গুডস এখানে দেওয়া আছে 2 মান্থ, সিপি 2 মান্থ, এইগুলো তো সবার লেগে লিখতে হবে। আর এই টাকাটা ফিনিশ গুডসেরটা আলাদাভাবে বের করতে হবে। 5 নাম্বার ওয়ার্কিং, ফিনিশ গুডসের টাকা বের করার জন্য। ফিনিশ গুডসের টাকা হলো এইগুলোর 100%, অর্থাৎ এই তিনটার 100% আসবে। তাহলে আসে হলো আপনার 61 টাকা, 1,95,200। এখন ডেপ্টরস, ডিরেক্ট লেবার, এটা ডেপ্টরস, দেনাদার বা অ্যাকাউন্ট রিসিভেবল। 19,200 আছেই, মেয়াদ আছে 3 মাস, কিন্তু টাকা কি? সবাই জানেন এই টাকাটা, কিন্তু না, আপনাকে আরেকটা ওয়ার্কিং করতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেপ্টরস এর টাকা বের করার নিয়ম, নিয়ম হলো টোটাল কস্ট। টোটাল কস্ট হলো এইগুলো তো আছেই, এইটাও নিতে হবে। সেলিং ওভারহেডও নিতে হবে, সেলিং ওভারহেড নিতে হবে। সেলিং ওভারহেড আছে 4 টাকা, 65 হলো, এখানে বসাইতে হবে। 12 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আসতেছে হলো 3,12,000 মনে হয়। সবগুলো অ্যাসেট আমার নেওয়া শেষ, যোগ করলাম 6,28,000 টোটাল। মুছে ফেললাম, হ্যাঁ। টোটাল অ্যাসেটস, টোটাল কারেন্ট অ্যাসেটস। বুঝতে পারলে ওকে লিখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারেন, কমেন্ট করতে পারেন, হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করার সুযোগ আছে। তার যদি কোনো কোয়েশ্চেন থাকে বলেন। কোয়েশ্চেন আছে কি? আর বুঝে গেলে ওকে লিখে দেন। কোন জিনিসটা আরেকবার বুঝাই দেবো এটা বলেন, কোন আইটেমটা বুঝেন নাই একটু আপনি বলেন, হ্যাঁ, হ্যান্ড রাইজ করে বলেন যে এই আইটেমটা আরেকবার বুঝাই দিতে, আমি বুঝাই দিব আবার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এপিইউটা বুঝতে পারিনি স্যার, এপিইউ। এপিইউ, আচ্ছা ঠিক আছে। হ্যান্ড রাইজ একটা, হ্যান্ড রাইজ একটা অপশন আছে এখানে, ওই ইয়েতে চাপ দিয়ে দেখেন অনেকগুলো অপশনের মধ্যে হ্যান্ড রাইজ নামে একটা অপশন আছে, ইমোজি গুলার মাঝে একটা অপশন আছে দেখেন। এপিইউ একজন বুঝে নাই, এপিইউটা একটু বুঝাই দিই। এপিইউটা তারা প্রশ্নে এইভাবে বলছে, এপি হলো 1 বছরে কতগুলো মাল বানায়। তারা বলছে প্রোডাকশন ক্যাপাসিটি 2,000 পার মান্থ, প্রতি মাসে 2,000। কয় মাস কাজ কয় মাসে 1 বছর হয়? 12 মাসে। তো 12 দিয়ে গুণ করলে 24,000 হয়। তারা বলছে 24,000 মাল আমরা এই বছর বানাবো না, এই বছর আমি 80% মাল বানাবো। 24,000-এ 80% কত আসে? 19,200। এই 1 বছরে কতগুলো মাল বানাবো, এটাই হলো এপিইউ, এই যে 19,200। হম, আরেকজন কথা বলতে চাচ্ছেন, বলেন কি প্রশ্ন? ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ওভারহেড একটু বুঝাই দিতেন। আচ্ছা, ওভারহেডটা বুঝেন নাই না? ওভারহেড বলতেছে, আগের ক্লাস মনে হয় আপনার করা নাই, তো এই জন্য আপনি বুঝেন নাই, কারণ এটা পুরাতন জিনিস। হ্যাঁ, আগে তো ক্লাস হয়েছে কিছু। ওভারহেডের কথা বলতেছে যে ওভারহেডের টাকাটা হলো 25,000, কিন্তু নিয়ম হলো ওভারহেড হলো নগদে করতে হবে, কিন্তু ডিপ্রিসিয়েশন যেটা হয় এটা অনগদ, নগদ না। তাই 25,000 থেকে 5,000 বাদ দিতে হবে, তাহলে 20,000 টাকা ওভারহেড হলো। 1 মাসের ওভারহেডের খরচ হলো 20,000। 1 মাসে আমরা সাধারণত বানাই কত? 2,000 মাল। 2,000 দিয়ে যদি 20,000-এ ভাগ দিই 10 টাকা করে হলো ওভারহেড। 25,000 টাকা হলো আপনার খরচ হয় মাসে। 5,000 টাকা যদি বাদ পড়ে যায়, ডিপ্রিসিয়েশনের টাকা বাদ দিতে হয়, 2,000 মাল দিয়ে ভাগ করলে একটা মাল 10 টাকা আসে। এটা আবার শ্রেণী করা হয়েছে দুইটা, একটা হলো সেলিং আর একটা হলো প্রোডাকশন। সেলিং এ বলছে 40%, প্রোডাকশনে বলছে 60%।
তাহলে এটার 60% করলে প্রোডাকশন 6 টাকা আসে, সেলিং এ আসে 4 টাকা। আপনাদের মেসেঞ্জার গ্রুপে আগের ক্লাস সবগুলো ভিডিও আছে, ওগুলো দেখে নিবেন। হ্যাঁ, না বুঝলে তো আছে, এইসব ক্লাসে বলবেন। হ্যাঁ বলেন, আর কারণ কোয়েশ্চেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার ডেপ্টরের ডিটেলসটা যদি আবার একটু বুঝায় দিতেন। আচ্ছা ঠিক আছে, ডেপ্টর ডিটেলস। এই যে এখানে প্রশ্নে এটা প্রিন্টিং মিস্টেক, এই জায়গাটা নাই। এখানে বলতেছে ক্রেডিট অ্যালাউ বাই সাপ্লায়ার অফ গুডস 2 মান্থ। সাপ্লায়ার হলো পাওনাদার, এটা অ্যাকাউন্টস পেয়েবল বা ক্রেডিটর্স বলা হয় এটাকে। আর আপনার ডেপ্টর্স মানে দেনাদার, 3 মান্থ। মেয়াদ দেওয়া আছে, ক্রেডিটরের মেয়াদ দেওয়া আছে এখানে 2 মাস, ডেপ্টর্সের মেয়াদ দেওয়া আছে 3 মাস। তো মেয়াদ গুলো আমরা পাইলাম 2 মাস 3 মাস, ডেপ্টর্সের 3 মাস। এখন টাকা এনে 65 কিভাবে আসলো? ডেপ্টর্সের নিয়মটা হলো টোটাল কস্টের উপর ধরতে হবে। টোটাল কস্ট, টোটাল কস্ট অথবা সেলস। রক্ষণশীলতার নীতিমালা অনুযায়ী আমরা টোটাল কস্টটা নিয়েই কাজ করব। টোটাল কস্ট হলো, যদি এইগুলা থাকে, এই তিনটা, র মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ওভারহেড, এই তিনটা হলো ফিনিশ গুডস এর আইটেম। এই তিনটা অঙ্কে যদি থাকে, এই তিনটা তো যেহেতু টোটাল কস্ট হয়ে গেল, এই তিনটা আছে, তিনটাই টোটাল কস্ট। এখন যদি অঙ্কে আরো কোনো কস্ট থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেলিং কস্ট, এটা প্রোডাকশনের বাইরের কোনো খরচ যদি থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ বা সেলিং, তাহলে সেই খরচগুলো এখানে ধরতে হবে। আগে যে অঙ্ক করছি এইগুলো ছিল না, এই জন্য সবসময় ফিনিশ গুডস আর অ্যাকাউন্ট রিসিভেবল সমান হয়ে গেছে। কিন্তু আজকের অঙ্কে এই তিনটার সাথে নতুন একটা খরচ আছে। এই জন্য আমাকে কিন্তু কি করতে হবে, সেটার কথা চিন্তা করে তখন আমাকে এই কস্টটা যোগ করতে হবে। আপনারা, এই চ্যাপ্টারটা হলো একটু জটিল চ্যাপ্টার, আগে ক্লাস করা না থাকলে বোঝা খুব কঠিন। আপনার আরো আগের ক্লাসটা করে আজকের ক্লাসটা অ্যাটেন্ড হন, ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, আপনারা তো হয়তো মাসের 12 তারিখে ভর্তি হয়েছেন, 3-4টা ক্লাস মিস চলে গেছে, ওইটা রেকর্ডেড ভিডিও আছে, ওইগুলো দেখে ক্লাস করেন, 100% বুঝতে পারবেন। আর এই চ্যাপ্টার যদি আপনার কঠিন লাগে, তাহলে এই চ্যাপ্টারটা ইগনোর করে অন্য চ্যাপ্টারও করতে পারেন, কিন্তু এখান থেকে 10 নম্বর কোয়েশ্চেন আসে, তো ইগনোর করাটা উচিত হবে না। এখন আমরা কারেন্ট লাইব্রেরিটির পাশে চলে যাচ্ছি। কারেন্ট লাইব্রেরিটি, কারেন্ট লাইব্রেরিটিতে এই আইটেমগুলো আছে: 1, 2, ডিরেক্ট লেবার, ওভারহেড, ক্রেডিটর। ফার্স্টে আমরা ডিরেক্ট লেবারই আনলাম। ডিরেক্ট লেবারের জন্য 9, এই জিনিসটা সবার জন্য থাকবে। ডিরেক্ট লেবারের আধা মাস, ডিরেক্ট লেবারের টাকা হলো এই যে এটা, ভাগ 12। ডিরেক্ট লেবারের টাকা আসতেছে আপনার 20,000 টাকা। 2 নাম্বার, ওভারহেড। ওভারহেড কিন্তু এই দুইটা ওভারহেডই আছে, 6 টাকা, 4 টাকা, 10 টাকা। 19,200 গুণ 6 টাকা যোগ 4 টাকা, দুইটাই কিন্তু ওভারহেড, 10 টাকা হলো। মেয়াদ কত ওভারহেডের? 1 মাস। 1 দিয়ে গুণ, ভাগ হলো 12। ওভারহেডের টাকায় দুইটাই ধরবেন, ওভারহেড টাকা আসবে 16,000। 3 নাম্বার, ক্রেডিটর। ক্রেডিটর 19,200 তো সবার জন্যই। ক্রেডিটরের মেয়াদ হলো 2 মাস। র মেটেরিয়ালের টাকাটাই হলো ক্রেডিটরের টাকা, পিইউসি, র মেটেরিয়ালেরটাই ক্রেডিটরের টাকা। তো টাকা 12 দিয়ে ভাগ করলে আসতেছে 96,000 টাকা। সবগুলোকে আমি যোগ করলাম, 1,32,000 টাকা আসতেছে। এটা হলো বি নাম্বার, টোটাল কারেন্ট লাইবিলিটি। এ থেকে বি বাদ দিলাম, তাহলে আসবে নেট ওয়ার্কিং ক্যাপিটাল।
এটা থেকে এটা বাদ দিলাম, নেট ওয়ার্কিং ক্যাপিটাল আসলো 4,96,500 টাকা। এই অঙ্কের সব আইটেম গুলো এরকম দাগ দেওয়া আছে, এই যে এখানে ক্যাশ 10% দাগ দেওয়া নাই, ক্যাশ 10% দাগ দেওয়া নাই, তাহলে 10% ক্যাশের অ্যামাউন্টটা বের করতে হবে। ক্যাশ বের করার জন্য নিয়ম, ক্যাশ বের করার নিয়ম, এই যে টাকাটা 4,96,500 টাকাটা যত পার্সেন্ট বলবে অত সংখ্যা দিয়ে গুণ করতে হবে, নিচে 100 থেকে ওই সংখ্যাটাকে বাদ দিতে হবে, তাহলে যে অ্যামাউন্টটা বেরিয়ে আসবে এইটাই হলো ক্যাশ বের করার নিয়ম। সূত্র দিয়ে বের করতে হবে, এই সবগুলো যোগ করবেন, যোগ করলে টাকা আসতেছে 5,51,000, 5,51,111 টাকা হয়তো। এটার নাম হলো ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। অঙ্ক আমাদের শেষ। অনেকে একটু বুঝতে অসুবিধা হতে পারে, যেহেতু আমাদের এটা 5 নাম্বার ক্লাস, আগে 4টা ক্লাস হয়েছে, ওই 4টা ক্লাস করে আজকের ক্লাসটা দেখেন, 100% বুঝতে পারবেন। আর না বুঝলে নেক্সট ক্লাসে কোশ্চেন করতে হবে। তা আজকে আর কোশ্চেন নিব না, নেক্সট ক্লাসে কোশ্চেন নিব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে। সবগুলো ক্লাস আপনার ইয়ে করবেন, দেখবেন, দেখার পরে যে প্রবলেমগুলো ফেস হইতেছে সেগুলো সলভ ক্লাসে বলবেন, হ্যাঁ।